হ্যালো বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা আসছি হচ্ছে দিনাজপুরের উন্নয়ন মেলায়। তো সম্পূর্ণ উন্নয়ন মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার যে চতুর্দিকে হচ্ছে অনেকগুলো স্টল, এখানে প্রায় 100 থেকে 110টার মতো স্টল আছে। তো প্রত্যেকটা স্টলে আমরা যাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে সর্বপ্রথম আমরা এই যে স্টলটা দেখতে পাচ্ছ, এই স্টলটাতে যাবো, যাই দেখি। তো প্রত্যেকটা স্টল দেখবো আর হচ্ছে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো চলো মেলাটা একটু দেখে আসি। তো বন্ধুরা, আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা হচ্ছে এখানে আসছি। আমাদের এখানে একটি স্টল আছে, দেখতে পাচ্ছেন যে আমাদের টিচার এবং আমরা সবাই এখানে আসলে মূলত দাঁড়ায় আছি। একটা ছবি তুলতেছি, গ্রুপ ফটো। আর পিছনের যে স্টলটা দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন লেখা যাচ্ছে, এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আমাদের একটা স্টল। তো তোমাদেরকে হচ্ছে আমি সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখাবো। তো ভিডিওটা বিশাল বড়, প্রায় 40 মিনিটের মতো। সো যারা দেখার ইচ্ছা তারা কাটে কাটে দেখতে পারেন, আর যারা আমরা ফ্রেন্ড যারা আসি, যারা ছবি তুলতেছি, তারা তো অবশ্যই দেখবো। তো চলো মেলার চারপাশটা একটু ঘুরে দেখি। তো তার আগে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে ব্রাকের একটা স্টলে আসছি। এতে সুন্দর কিছু বৃক্ষরোপণের মতো গাছ লাগাই দিয়েছে এখানে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এবং এই যে স্টলটা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে আমাদের নভা আপু আছে, এই যে আমাদের জাকারিয়া ভাই, সাকি আপু, তো সবাই আসলে আমরা এখন দেখেন যে মেলাটা কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। এখানে অনেকগুলো স্টল আছে, সো দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটা যে দেখতেছেন যে ঘর, ওই ঘরগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা স্টল। এবং দেখতে পাচ্ছেন আজকের আগের দিন, অর্থাৎ হচ্ছে কালকে, মানে আজকের আগের দিনে এটা উদ্বোধন হয়ে গেছে। হ্যাঁ, উদ্বোধন হয়ে গেছে এবং আমরা হচ্ছে এখানে আসছিলাম। তো এখানে আসে দেখতে পাচ্ছেন এটা খুব ভালো লাগছে আমাদেরকে। তো এখানে আসে আপনাদেরকে আমরা কিছু কথা শোনাবো। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে দেখতে পাচ্ছেন। বাড়িগুলো বিষয়ে একটু জিজ্ঞাসাবাদ করতেছে আমার বন্ধুরা। এটা সমৃদ্ধ বাড়ি বলতে আমরা বলছি যে একটা বাড়ি থেকে বাড়িতে আমরা বসবাস করি, বলতে এই যে বাড়ি থেকেই যেন 8-10-20 হাজার টাকা ইনকাম করা যায়, এই আয়ের উৎস তৈরি করার জন্য এই বাড়িটা। যেমন গোয়াল ঘর আছে, তারপরে স্বাস্থ্যসম্মত পায়খানা আছে, তারপরে যে মুরগি, হাঁস মুরগি পালন আছে, কবুতর আছে, ছাগল পালন আছে, সবজি পালন আছে, বৈঠকখানা আছে, ইয়ে আছে, মানে সব মিলেই আর কি এই বাড়ি থেকে আমাদের 10 থেকে 20 হাজার টাকা ইনকাম হবে। কিন্তু বাড়ি তো আমাদের অনেক আছে, কিন্তু এই গ্রামের বাড়ি থেকে এটা একটা পরিকল্পিত বাড়ি নাকি? জি জি, আবার বাড়ির মধ্যে এটা আপনার এটা যদি আপনার 400-5 শতকের মধ্যেই করা যায় আর কি, ছোট পরিসরে আর ছোট পরিসরে এটা ফ্যামিলি। বিরল প্রজাতির ছাগল। বাড়ি আমাদের আছে, 50টা বাড়ি আছে আমাদের উদ্যোগে। আমরা এটা দিনাজপুর তারপরে চিনিবন্দর ঈশ্বরপুর ইউনিয়ন, এই দুইটা ইউনিয়নে মোট আমাদের 50টা বাড়ি আছে। এটা আমাদের MBSK, মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র, বালুয়াড়িতে আমাদের অফিস। না না, পল্লী আলাদা, ওটা মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র। এটা হচ্ছে গেট। এখানে আমাদের আরো অন্য সব প্রজেক্ট আছে, অন্য প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামগুলো আমরা এখানে ইয়ে করছি। বিভিন্ন বয়স জুড়ে বিভিন্ন জায়গায় যে ওঠা বসা, তারপর হচ্ছে আপনার আপু আপনার ভিডিও করবো।
এটা কি রে? এটা ছাগল বাতাস কেমনে পাচ্ছে? এটা কি ফ্যানটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ? এই ছাগল এদিক ঘুরো। এই মা ছাগল না, এটা পাঠা। পাঠা? হ্যাঁ। কেমন জানি পাঠা পাঠা গন্ধ হচ্ছে। এই এইটা একটু কিসের? দেখো এই মাছ দেখছো, এইখানে মাগুর মাছগুলো আছে, এখানে মাছগুলো আছে, এখন উঠতেছে না ভয়তে। এই যে মাছ, এই যে কই কই আচ্ছা দাও 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 ধরো। কই কই ভাইয়া? মাছটা তুমি দেখা যান, ধরো। আল্লাহ ফিরে এখানে মাছ ভিডিও মোবাইল। চলো আরো এইদিকে যেতে হবে না? শিক্ষার জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে। হ্যাঁ ভিতরে দাঁড়ান 2 মিনিট। ভাইয়া এই দুটোটা কি খেলা? সেটা কি সকল জাতিতে ট্রেনিংটা কি বিষয়ের উপর হয়? তারপরে আছে টেলারিং, দর্জি, অটো মেকানিক, তারপরে কার্পেন্ট্রি, কাঠের জিনিসপত্র তৈরি করা, মোবাইল আছে, সেটা কি আপনাদের গাড়িটা সেটা এখানেও আছে, ঢাকাতেও আছে, আমাদের যে আমাদেরকে জানতে হবে। আমাদের কোম্পানি পরে আছে। কোম্পানি জানুয়ারি মাসে ফুলগুলো, জুন মাসে ইনভেস্ট চলে যায়, আবার জুলাই থেকে মানে 6 মাস পর পর না 1 বছর? 6 মাস এক বছর আছে, আরেকটা আছে 6 মাস পর। তবে 100% কাটানি চাল, তারপরে এটা ভাইয়া আমাদের এগ্রো ফার্ম আছে, চাষাবাদ আচ্ছা, এইখানে আজকে টমেটো নিয়ে আসছে, এটা তো একটা প্রজাতির টমেটো। এই প্রজাতির টমেটো আপনার সাপ্লাই দিয়ে থাকেন না এটা আপনারা স্টাফদের জন্য? স্টাফদের জন্য? মানে এটা আপনার বীজ দিয়ে থাকেন না? আমাদের এগুলো যা আছে সব প্রোডাক্ট সব অর্গানিক, স্প্রে করি না আমরা। এই দেখতেছেন এটাতে স্প্রে করা হয়। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো আপনাদের গাড়িটা সম্পর্কে। যদি কেউ আপনাদের আসে তাহলে সোয়াট হয়ে কাজ পর্যন্ত দোকান চলবে, বন্ধ করা হবে। আরে আমাদের আছে কত পার্সেন্ট এখন বর্তমানে? 17%। এটা আমাদের একটা এখানে একটা ডিস্টেন্স কিছু থাকা, মানে দেখা যাচ্ছে আমাদের 6% ডিস্টেন্স। এই যে 6% স্যার, আপনারা কি মোচন করার জন্য কোনো চেষ্টা চালাচ্ছেন? স্যার কত পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন? 27 না? একটা মোট 25%। আর বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কত? 17%। যেটা আমাদের আছে এটা মোচন করার জন্য আপনারা প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছেন, এবং বন আমরা এর আগে অনেক জায়গায় দেখে আসছি যে বন উজাড় করা হচ্ছে। আসলে স্যার বন উজাড় করার পাশাপাশি তারা কি বনগুলো বৃদ্ধি করার জন্য উজাড় করতেছে, না তারা কিন্তু সেগুলো মানে কাটে দিয়ে সেখানে আবাদি জমি বৃদ্ধি করার জন্য সংরক্ষণ করছে? এই যে আমরা বন তৈরি করতেছি, এটা একটা প্রজেক্ট, 10 বছরে আমরা একটা প্রজেক্ট করতেছি। এই 10 বছর বাগান হওয়ার পরে এই গ্রামের কতগুলো দরিদ্র মানুষ থাকে, ওদেরকে বাগান কাটার পরে 55% টাকা তাদেরকে দিচ্ছি। আবার ওই বাগান কাটার
পরে আবার বাগান আমরা করতেছি, তখন উজাড় হচ্ছে না। আসলে স্যার আমি এর আগে নিজে যেটা আমার বাস্তব অভিজ্ঞতা দেখেছি যে আপনার ফুলবাড়ি থানা বিরামপুর উপজেলায় এই সব জায়গাতে অনেক বন আছে, যেটা আপনার দেখা যায় গিয়ে সেগুন গাছ না, সেগুলো আপনার আকাশমণি বলে না কি যেন বলে, এই গাছগুলো, হ্যাঁ এই গাছগুলো অনেক পরিমাণে দেখা গেছে। কিন্তু আমি এই কয়েকবার লক্ষ্য করে দেখলাম সেখানে কোনো গাছ নাই, এবং তারা এই গাছটাকে তুলে দিয়ে বিভিন্ন মান কোথাও জবরদখল হচ্ছে, সেটা আইনের ব্যবস্থা হচ্ছে। স্যার আমাদের এখানে অভিযোগ একটাই যে স্যার আমাদের 25%, আমাদের আশা করি স্যার আমাদের এই গত 3 বছরে যাতে আমাদের 25% চলে আসে সেই প্রত্যাশা আপনাদের কাছে আসে স্যার। সেটা আমরাও চেষ্টা চালাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই যে আপলোড দেওয়া হয় না, বুঝতে পারবে না দেখি। কোনগুলা? কাঠের শোপিস। আমার সব থেকে ভালো সানফ্লাওয়ারটা লাগে। ওই তো ওইদিকে আছে। এই যে সানফ্লাওয়ার, এ তো মাটি নিয়ে জায়গা নিয়ে তো পিএইচডি করে ফেলতেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করতে ও তো জিজ্ঞাসা করে কি হবে। ছবি তুলবো তোমার, দাঁড়াও। ও তো টাকাই থাকে না। ভাইয়া এই আপনি অনেকক্ষণ ধরে এডিট করেন না? ভয়েসগুলো পরে আবার দেন না? এটা দিব। সবগুলোই পাঠের না? সবই পাঠের। এটা লোকালি প্রডিউস করে। ওই গাছটা ওইখানে তুলে ওই জায়গায় লাগাবো। হ্যাঁ, ওই কি মাটির ওখানে চুপি, মানে ওখানে দাঁড়া থাকবে ওরা মাটির ওখানেই। কে কি জানি ওরা একটা প্রশ্ন করে অতিষ্ঠ করে দিচ্ছে একদম। ওই ফ্রুটসের এটা না, ফ্রুটস কর্নার
কই নাকি ভাইয়া দেখি তোমার ছবি দিলি মরিস হ্যাঁ আরে যেটা একটাও মরিস রাখো 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 এটা ভালো দেখা যাচ্ছে না ধরো সামনে ভাইয়া এগুলা কি হ্যাঁ মরিচগুলো হ্যাঁ ফল কপি ফুলকপি হ্যাঁ ফুলকপি না কচু কপি না কচু ওল কচু হেডি গেছে ক্যাকটাস হ্যালো ক্যাকটাস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে গড়ে শহীদ ঈদগাহ মিনার যেটা নতুন তৈরি করা হয়েছে আর এখানে প্রচুর গানের লাউড যার কারণে আমি সাউন্ডটা অনেক কমাই দিছি মিউজিকটা ওকে অরিজিনাল যে মিউজিকটা। সো এদিকে দেখতে পাচ্ছেন নদী পুনর্ভবা এবং ইচ্ছামতি ছোট ঢেপা নদী এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন যে হাঁসের যে বাচ্চা এরাও আছে এখানে মানে সুন্দর করে দেখা যাচ্ছে সব কিছু এবং পাশে দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চাদের প্লেগ্রাউন্ড এখানে একটু খেলাধুলা করতেছে এবং এইখানে হচ্ছে স্টলটাতে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে প্লেগ্রাউন্ডের স্টল এবং এখানে দেখতে পাচ্ছেন উন্নয়ন মেলা 27 এবং 28 মার্চ এটা সম্পূর্ণ লিখে দিছে এবং এখানে এটাও লেখা আছে যে দিনাজপুর সরকারি কলেজে ভর্তি হলে কি কি লাগবে না লাগবে মানে এক কথায় এই স্টলটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজ থেকে এই স্টলটা আসছে এখানে ওকে। সো এখানে হচ্ছে আমার আজকের ভিডিওতে বিশেষ করে আমাকে হেল্প করছে আমার একটা ফ্রেন্ড নাম জাকারিয়া আর হচ্ছে আমার কিছু বড় আপু এরাও ফ্রেন্ড ওরা খুব ভালো হেল্প করছে আর কি। সো মিউজিক লাউড হওয়ার কারণে আসলে আমি বর্তমানে তোমাদের সঙ্গে এখন কথা বলতেছি। সো যেখানে গানের মিউজিক থাকবে না ওগুলো আমরা তোমাদেরকে দেখাবো। সো এদিকে যে পাশের যে স্টলটা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে দেখো এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আসছে এবং এই যে দেখতে পাচ্ছ স্টলগুলো এগুলোও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে দেখো জেলা প্রশাসক দিনাজপুর এবং এদিকে দেখতে পাচ্ছ যে এই যে এটা হচ্ছে আমাদের কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টা আগে এইরকম ছিল এবং এখন দেখতে পাচ্ছেন কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা হচ্ছে কেমন ওকে খুব সুন্দর দেখতে পাচ্ছেন শহীদ মিনার আছে প্লেগ্রাউন্ড আছে ফুটবল খেলার মাঠ আছে এদিকে দেখতে পাচ্ছেন কম্পিউটার ক্লাস মানে মোট কথা খুব সুন্দর করে কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টা বানাইছে। সো চলো আমরা হচ্ছে একটু এগুলো শুনি কি বলতেছে। বেশ এই সুধীর ভাই ওই পাশটা কিন্তু কভার ওই পাশটাতে যাইনি ফাঁকাগুলো তো বাদ দেও এই ফায়ার ফাইটারের ওখানে কিচ্ছু নাই চলেন ওটাতে জিজ্ঞেস করি চলো সাথী দাঁড়াও এটা তো অনেক বড় মনে করে যে কত জিপিজি হচ্ছে আচ্ছা আমি ইউটিউব থেকে দিয়ে দিব তখন ছেলে কত সময় লাগে কিভাবে সহজভাবে আমরা পাসপোর্ট একটা তৈরি একটা জেলের ওখানে চলেন না 1 বছরের মতো লাগবে 1 বছরের মতো 1 মাস অনলি আর কত টাকা লাগবে স্যার ও আচ্ছা আচ্ছা আসো ছেলের ওদেরকে কিছু জিজ্ঞাসা করে চলেন না আমি জিজ্ঞেস করব না হ্যাঁ জিজ্ঞাসা করো কিছু শুধু ভাই কি জিজ্ঞাসা করবো সেটা তো শিখাই দেন আরে বলো না জেলে মানুষ কেন যায় হ্যাঁ
ভাই আমাদের এই পোশাক ধরে আছে। ও আচ্ছা আচ্ছা। পাপ করছি আমরা না পাপ করে নেই ও আচ্ছা, এই ঝাড়ুগুলো দাম কমায় নিলে 2টা নিয়ে যেতাম। আসামিরা বানাইছে? হ্যাঁ, এগুলো সব পণ্যই আসামিরা কত করে এটা? আচ্ছা, ওদের তো কি শাস্তি দেয়? এই যে এলা নিয়ে যাও যদি কারো ভূত ধরে, ভূত ধরে যদি আমাদের গ্রামের মধ্যে ভূত ধরে না, হ্যাঁ হ্যাঁ এই যে নিয়ে যায় এলাতে 2-4টা বাড়ি দিবেন, ভূত পুরো পালা চলে যাবে। একদম। একদম নিয়ে যাবে। খালি নিয়ে যায় প্রমাণ আমার কাছে পুরো নাম্বার দেবেন, কোথাও নাই আমরা। আচ্ছা, এগুলো তো মারলে বুঝা যাচ্ছে। এই আসো। চলো। অনেক সময় যে ওদের কারেন্টের পড়াশোনা লাগে সাকি জেল দেখতে যাবা? ফায়ার সার্ভিস 994 তো ফুট কেন? ঠিক আছে, মানে কারেন্টের পরে এখন হচ্ছে ফায়ার সার্ভিসকে বন্ধ হচ্ছে আগুনের জন্য, কিন্তু এটা তো কারেন্টের ব্যাপার আছে। আপনাদের সেটা কারণ হচ্ছে কারেন্ট তোমার বোনকে কোথায় পাইছো? কোথায় পাইছি? নিয়ে মানে আসছি নিয়ে আসছো? ও আচ্ছা আচ্ছা। তোমার বড়? হ্যাঁ, তোমার বড় বোন? ওরে আল্লাহ। লাইনে পড়ে, লাইনে। আমার ছোট। তাহলে তোমার বড় কিভাবে হয়? আমি বলতেছি, আপনি তো বলছেন। দেখতে তোমার বোনকে তুমি জ্যামিতিটা দিছো? হ্যাঁ, তোমার বোনকে জ্যামিতিটা দেওয়া নাই? হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। দিছি তো। ওটা তো শুকনা, বাস দিয়ে লাঠি দিয়ে মারতে হবে। তাহলে উনি ছুটে আসবে। আপনারা যদি আগুন ধরে তাহলে তো ধরায় ধরে গড়াগড়ি দিতে নিজেও গড়াগড়ি দিবেন, হ্যাঁ, আপনিও আর গড়াগড়ি পাশে যদি বালি থাকে উল্টা বলেন, ওর আগুন লাগলো, ওটা আছে পাশাপাশি থাকে না। তাহলে একাকি থাকলে আপনি এটা নিজে নিজে গড়ে জি স্যার, জি দুজনে স্যার। গড়াগড়ি দিব। আচ্ছা ঠিক আছে। দুজনের আগুন লাগে না না এই ফায়ার ফাইটার আল্লাহ, সেই সময় আমার মেগাবাইট শেষ। হ্যাঁ আচ্ছা আসো আসো। চলো চলো। যাও যাও রে যাও। আমি যাব না আমাদের দিনাজপুরে যদি কোনো মানে বেশিরভাগই যদি সমস্যা হয় তাহলে কোন জায়গায় জায়গায় আমরা হচ্ছে অটোমেটিক
তো একটু সেগুলোর জন্য কাকে ওনাদের ভালোভাবে ধরো, আমাকে একটু দেখাইও। আমি এ নাই ধরো তো একটু ধরো তো একটু ফটো ভালো করে ধরো 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 ভাইয়াটা ছবিটা যেন ওঠে ভাইয়াটা ছবিটা যেন ওঠে জেলা প্রশাসকের কার্যালয়ে ভাইয়ার ভিডিও হচ্ছে না যে রাজনীতির মহাসভা চালন করবে জেলা প্রশাসন স্বীকৃতির ফলে বাংলাদেশ 2026 সালে সর্বোন্নত দেশের শ্রেণী থেকে বেরিয়ে আসবে। জাতিসংঘের কমিটি ফর পলিসি সিডিপি সর্বোন্নত দেশগুলোর মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের ভিত্তিতে কমিটি 47টি সর্বোন্নত দেশ, মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক সর্বোন্নত থেকে উন্নত হওয়ার স্বীকৃতি দেয় জাতিসংঘ। 2018 সালে প্রাথমিক বাংলাদেশ প্রতি মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে $1230। প্রয়োজন বাংলাদেশের পয়েন্ট এখন 75-এর বেশি। অর্থনীতিতে 32 পয়েন্ট হবে, যেখানে বাংলাদেশের অবস্থান 25। করোনার কারণে চূড়ান্ত সময়সীমা গত জানুয়ারি আবেদন করে কত হয়েছে, ফোন করেছে, যাও যাও তাড়াতাড়ি যাও। এই সরো জানাতুন, সরো সরো সরো। ভাড়া করার কারণে কিন্তু এই গত 5 দিন ব্যাপী যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু এই আলোচনা করা হয় এবং বাংলাদেশ কিন্তু সম্পূর্ণ সূচকে তার অবস্থান ধরে রেখেছে। এবং মূলত এই চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার পরে কিন্তু আগামী 3 বছর পর্যালোচনা করা হবে মূলত এই অবস্থানটা ধরে রাখার জন্য। এবং 3 বছর যদি সব ঠিকঠাক থাকে তারপরে কিন্তু 2024 সালে গিয়ে স্বল্পোন্নত থেকে থাকার জন্য জানিয়েছি। সস্তা ঋণ পাওয়া এবং বিভিন্ন হারাবে বাংলাদেশ। ওষুধ শিল্পী কার্যকরী কৃষি থেকে ভর্তুকি তুলুন। এখনো কিছু আমাদের কিছু বাণিজ্য হবে যদি আমি পারবো না। আমাদের
YLZWRT রেফ্রিজারেশন ট্রেনার। এটা রেফ্রিজারেশন ডিসপ্লে ইউনিটের মধ্যে পড়ছে। এখানে টেম্পারেচার ফিউজ, ফ্যান মোটর, থার্মোস্ট্যাট, সুইচ, লাইটিং, টেম্পারেচার, কম্প্রেশন সব কিছুই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা আমাদের কম্পিউটারের অ্যানাটমি। এখানে কম্পিউটারের সব পার্টসগুলো আলাদা বাংলাদেশের জন্য যে স্বীকৃতি সেটিতে নিঃসন্দেহে অনেক বড় অর্জন। প্রস্তুতির জন্য মূলত আরো 2 বছর সময় যেটা যাচ্ছে সেক্ষেত্রে এটি বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে? এই স্বীকৃতির কারণে বিশ্বব্যাপী বাংলাদেশের একটি শক্তিশালী অবস্থান তৈরি হবে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং সেই সঙ্গে কিন্তু আরো বেশ কিছু সুবিধা পাবে বাংলাদেশ। কারণ কি হচ্ছে যে যখন সম্পন্ন দেশ থেকে অন্য অংশে দেশে উন্নীত হবে তখন কিন্তু বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে কিন্তু একটি শক্তিশালী বার্তা যাবে যে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। কারণ সেখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক দুর্বলতা, মানব সম্পদ এবং মাথা পিছু হয় 3টি সুযোগই কিন্তু বাংলাদেশের অবস্থান ভালো এবং এই সুযোগ কি অবস্থা? পাবজির ভিতর তো এই বিল্ডিং গুলো আছে রে। পাবজি মোবাইলের ভিতরে, গেমের ভিতরে পাবজি খেলে না জানবো কিভাবে। শেষ করি রে। পাবজিতে এগুলো তো আমাদেরটা পাইছো? আমি কিন্তু ভিডিও করতেছি। হ্যাঁ, ভিডিওর মধ্যে কি আমরা করবো না? আমি তো ভয়তে ভিডিও করতেছি না। জয় বাংলা। এমনকি বৈশ্বিক মহামারী করোনাতে শক্ত সবল আমাদের মনে। তাই তো আগামী দেশ দেশের তালিকায় বাংলাদেশে আর কমনওয়েলথের শীর্ষ অনুপ্রেরণাদায়ী নাগরিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রাণভোমরা বিদ্যুৎ। স্বাধীনতার আগে দেশের বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল 10টি কম, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 140-এ। উৎপাদন ক্ষমতা ছিল 300 মেগাওয়াট, এখন তা 24,000 মেগাওয়াট। 99% বেশি মানুষ এখন বিদ্যুতের আওতায়, যার শতভাগের কাছাকাছি এবছর
আচ্ছা রাখেন রাখেন, পরে দিন।